আসসালামু আলাইকুম। কেমন আছেন? যে যেখান থেকে ভিডিও দেখবেন, ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব আর একটি লাইক দেবেন। দেখেন আজকে ভিডিওটা সম্পূর্ণ হবে বিদেশি প্রবাসী ভাইদের জন্য। আমার চ্যানেলটা অনেকেই সাপোর্ট করে বিদেশি ভাইরা। দেখেন আপনারা রেমিডেন্স পাঠান, আপনারা অনেক কষ্ট করেন। দেখেন বাংলাদেশে অনেক লোক আছে বিদেশ যাইয়া অনেক কষ্ট করতেছে। আসলে বাংলাদেশে যে অনেক টাকা খরচা কইরা বাংলাদেশ থেকে যাওয়ার পরে যদি আপনার সফলতা না পায়, যদি কোনো কাজ না পায়, তার মতো দুঃখ আর হয় না। আমি বলবো ভাই, আপনি এই ৬ লাখ ৭ লাখ টাকা খরচা কইরা লোন উড়াইয়া আপনি বিদেশ যাইতেছেন। আসলে এখানে এই কচু ক্ষেত যদি আপনি লাগান, ঠিক আছে, আপনার এত টাকা লাগবে না, অল্প কিছু টাকা ১০৩০-৪০ হাজার টাকা হইলেই আপনার একটা ক্ষেত হয়। শতাংশ ১ বিঘা যদি ক্ষেত হয় তাহলে আপনার ১০৫০ হাজার টাকা লাগবে। দেখেন আপনার সারা বছর যেই কষ্টটা বিদেশে করেন, ঠিক আছে, আমি মনে করি, ঠিক আছে, ৫০ হাজার টাকা খরচা করে যদি আপনি বাংলাদেশে একটা করেন ক্ষেত, এই কচু ক্ষেতের ১২ মাস ফলন হয়। আমি মনে করব ৫০ হাজার টাকা পুঁজি দেওয়া আপনি ২ লক্ষ টাকা নামাইতে পারবেন। ভাই এটা বাস্তব, মুখ ভরা গল্প নয়, এটা একবার বাস্তব 100%। আসলে আমরা বিদেশ যাইতে ভালো ঠেকি, বিদেশ যাই, আমরা কষ্ট করি, কষ্ট করতে পারি। ভাই যে কষ্টটা আপনি বিদেশে করেন ওই কষ্টটা যদি বাংলাদেশে করেন, আমি মনে করি বাংলাদেশে, ঠিক আছে, আর কোনো কষ্ট করতে হবে না। কারণ দেখেন আপনি অনেক টাকা ইনভেস্ট করে যদি আপনার কপাল ভালো হয় তাহলে আপনার কাজ পাইলেন, আর যদি কপাল ভালো না হয় তাহলে কিন্তু দালালের হাতে যদি আপনি পড়ে যান গা, বা আপনি খারাপ একটা লোকের সাথে পড়ে যান গা, তার কিন্তু দুঃখের শেষ নাই। এই ৬ লাখ ৭ লাখ টাকা আপনি জোগাড় করিয়া দিতে আপনার কিন্তু জান বাইরেই যাবে। এই জন্য বলি ভাই, যারা বিদেশ যান, যান বুঝে না যান। আর যারা না যাবেন, আর যারা যাওয়ার চিন্তা ভাবনা করছেন, আমি বলবো আপনারা যাইয়েন না। কারণ আমার কাছ থেকে যে চারা নিয়ে আপনার চাষ করতে হবে সে কথা কিন্তু আমি বলি না। বলিলে এই কথা, যদি এইরকম জাতের আপনি ফসল নিয়ে লাগাইতে পারেন অবশ্যই আপনি বড়লোক হবেন। ২ বিঘা ৩ বিঘা ক্ষেত যদি আপনি গুছিয়ে নিতে পারেন আর নিজে পরিশ্রম করতে পারেন, ভাই টাকা বিদেশে শুধু না, বাংলাদেশের মানুষ কিন্তু টাকা, এই বিদেশ ছাড়া কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ইনকাম করে খাইতে আছে। আপনি মাসে ৫০ হাজার টাকা কামাইবেন না, বাংলাদেশ ৫০ হাজার না, ৭০-৮০ হাজার টাকা কামাইবেন, যে ৩ বিঘা ৪ বিঘা ক্ষেত করে নিতে পারেন। কিন্তু এগুলা আমরা করতে চাই না। ধর এই কাজ করতে ভাল লাগে না ভাই, কাজ কর্ম কোনোটা ছোটো নয়। আপনি একটু যদি বালিশের লাগে মাথা দিয়ে যদি একটু টেনশন করেন যে আমি অবশ্যই একটি জাত, যেহেতু মানুষের সফলতা পাইছে, তবে সবই কিন্তু সফলতা পায় নাই, তার কারণ আছে। নিজের শুনে নিয়ে খালি লাগাইলে ফসল কিন্তু হবে না, পরিশ্রম করতে হবে। পরিশ্রম যদি বিদেশে যাইয়ে করেন তা বাংলাদেশে করলে ক্ষতি কী? এই জন্যে বলি ভাই, আপনি বাংলাদেশে ভালো ফসল চাষ করেন, আর এত টাকা ইনভেস্ট করা দরকার, কোনো রিস্ক নেওয়া দরকার নাই। কিস্তি উড়াইয়া এহান সুদে লাভে টাকা আইনা আপনি গেলেন বিদেশ, হইল না, খাইলেন বাড়ি একটা, এই বাড়ি সারাটা জীবন আপনার ফ্যামিলিরা পুরো পঙ্গু হয়ে যায়। তাই আমি বলবো ভাই, যারা বিদেশ গেছেন তারাও আসিয়া যদি ভালো লাগে এই জাত চাষ করেন, আর যারা যাবেন চিন্তা করছেন সব মাথা দেওয়া জায়গা ফালাই দেন। এখন আপনি এই ফসল চাষ করেন, দেখবেন বাংলাদেশে কিন্তু আপনার ওই কৃষি দিলে, ঠিক আছে, এখন কিন্তু দাম ভাই ১০ টাকা ১৫ টাকা কেজি নেই। লতির কেজি ১২ মাস ৬০ টাকা কেজি, ঠিক আছে। একটা বছর যদি ফসল দেয়, সপ্তাহে যদি ২ বার কাটতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবান হইবেন ভাই। এই জন্যে বলি ভাই, বাংলাদেশ থেকে যারাই গেছেন যান, আলহামদুলিল্লাহ। আমার ভিডিও দেখেন অনেকে, আমাকে সাপোর্ট করেন, আলহামদুলিল্লাহ। আর যারা যাবেন না, যারা যাবেন, যারা আশা করছেন তারা যাইয়েন না, আমি মনে করি। কারণ দেখেন ভাই, বাংলাদেশে এখন এই ফসল চাষ করেন, আলহামদুলিল্লাহ, আপনি খুব লাভবান হইতে পারবেন। মা বাপ নিয়ে ধারে, বউ মাইয়ে ফোলা নিয়ে ধারে থাকতে পারবেন, ঠিক আছে। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর এই জাত যদি আপনারা নিতে চান, ঠিক আছে, আমার সাথে যোগাযোগ করবেন,
ঠিক আছে, আমি আপনাদের সর্বশ্রেষ্ঠ ভালো মানের একটি জাল দেওয়ার চেষ্টা করব। ভাই যারা মরণের কথা স্মরণ করে কখনো মানুষকে ঠকাবে না, এই কথাটা সবসময় মনে রাখবেন। যারা মরণের কথা স্মরণ করে না তারা কিন্তু সবসময় মানুষকে ঠকানোর চিন্তা ভাবনা করে। ভাই আল্লাহ যদি বাঁচাই রাহে বাচ্চা থাহি, যদি আপনারা বিদেশ যে দেখতেছেন আমারে, যদি আপনি আসেন, আইসে যদি আমাদের কাছ থেকে চারা নেন, আপনি কখনো ঠকবেন না ইনশাআল্লাহ। আমি তো বললাম, ঠিক আছে। আপনি যে ক্ষেত দিয়ে যে চারাটা আপনি নেবেন আমার কাছ থেকে, ওটা আপনার ক্ষেত না, ওটা আমার ক্ষেত, ঠিক আছে। তো কথা এই বন্ধু রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।